Part 2. The sun came out. সূর্য উঠল. It was the color of flaming bronze and it was very large. সূর্যের রঙটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটা ছিল অনেক বড়. The sky around it was blazing blue. এবং সূর্যের চারপাশের যে আকাশটা সেটাও ছিল ব্লেজিং ব্লু, মানে উজ্জ্বল নীল, এতটাই উজ্জ্বল যেন মনে হচ্ছে জ্বলছে. দ্য জঙ্গল বার্ন উইথ সানলাইট. এবং পুরো জঙ্গল সূর্যের আলোয় একেবারে ঝলসে উঠল, যেন মনে হচ্ছে আগুন লেগে গেছে, এতটাই উজ্জ্বল সূর্যের আলো. দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম. দ্য চিলড্রেন, বাচ্চারা, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, প্রথমটা তারা একটা স্পেল বা মোহের মধ্যে ছিল, ট্রান্সের মধ্যে ছিল, একটা ঘোরের মধ্যে ছিল. এইবার সেই ঘোরটা তাদের কিছুটা কাটল এবং যখনই তাদের এই ঘোরটা কেটে গেল তারা রাশড আউট, তারা দৌড়ে বেরিয়ে গেল, ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম. সামার টাইম হচ্ছে গ্রীষ্মকাল. তো তাদের কাছে গ্রীষ্মকাল বলতে এই মাত্র 1 ঘন্টা. তো সেই 1 ঘন্টার জন্য যে গ্রীষ্মকাল বা সামার টাইম, সেটাকে উপভোগ করার জন্য তারা দৌড়ে বেরিয়ে গেল. নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম. তো তারা যখন বেরিয়ে গেল ছুটে, তাদের টিচার তাদেরকে ডেকে বললেন যে তোমরা যেন খুব বেশি দূরে যেও না, চলে যেও না. ইউ হ্যাভ ওনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো যে তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে. The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. The children were running, বাচ্চারা দৌড়চ্ছিল, and turning up their faces to the sky, এবং তাদের দৌড়ানোর মাঝে মাঝেই তারা তাদের মুখ আকাশের দিকে অর্থাৎ উপরের দিকে তুলছিল. To feel the warm sun on their cheeks. কেন না, সূর্যের যে উষ্ণতা, সেই উষ্ণতাটাকে তাদের গালে, তাদের মুখে অনুভব করার জন্য তারা বারবার তাদের মুখটাকে আকাশের দিকে বা সূর্যের দিকে তুলছিল বা মুখটাকে উপরের দিকে ফেরাচ্ছিল. They took off their jackets and let the sun warm their arms. এবং তারা তাদের জ্যাকেটগুলো খুলে ফেলল এবং তারা সূর্যের যে উষ্ণতা, সেই উষ্ণতাটা তাদের হাতে পড়তে দিল. Oh, it's better than lamp lights, isn't it? তো তাদের মধ্যে কেউ একজন বলছে যে ল্যাম্প লাইটের থেকে সূর্যের আলো অনেক ভালো, তাই নয় কি? মাচ মাচ বেটার. তো এই কথার উত্তরে আরেকজন বলছে হ্যাঁ, অনেক অনেক ভালো. অর্থাৎ ওরা তো সূর্যের আলোটা পায় না, তো সূর্যের আলোটা যখন ওরা পাচ্ছে, তার উষ্ণতাটা যখন তারা অনুভব করছে, তখন তাদের মনে হচ্ছে সেটাই বোধহয় সব থেকে বেশি ভালো. এবং ঘটনা তাই, প্রাকৃতিক জিনিস সবসময় কৃত্রিম বা ম্যানমেড জিনিসের থেকে অনেক বেশি ভালো হয়. They stopped running and stood in the great jungle that covered Venus. এরপর তারা তাদের দৌড়ানো থামালো এবং ভেনাসকে কভার করে আছে বা ভেনাসকে প্রায় ঢেকে আছে যে বিশাল জঙ্গল, সেই জঙ্গলের মাঝে তারা দাঁড়ালো. দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং. জঙ্গল তো বেড়েই চলেছিল এবং জঙ্গলের বৃদ্ধি কখনোই থামেনি. দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান. এবং এই জঙ্গল বহু বছর সূর্যকে ছাড়াই কাটিয়েছিল. ইট ওয়াজ দ্য কালার অব রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক. এবং যেহেতু সূর্যের আলো দীর্ঘদিন গাছের পাতার ওপর পড়েনি, সেই কারণে গাছের রং হয়ে গেছে রাবার, ছাই এবং কালির মতো, অর্থাৎ সব রঙগুলোই কালোর দিকে. দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস. এরপর বাচ্চারা হাসতে হাসতে, আনন্দ করতে করতে তারা শুয়েই পড়ল. কোথায়? অন দ্য জঙ্গল ম্যাট্রেস. জঙ্গলে যে ম্যাট্রেস বলা হচ্ছে, জঙ্গলের মধ্যে যে ঘাস জমি সেটাকে. তো সেই জঙ্গলের খোলা জমির ওপর তারা আনন্দে হাসতে হাসতে লুটিয়েই পড়ল. দে র্যান অ্যামং দ্য ট্রিজ. তারা গাছের মধ্যে দিয়ে দৌড়লো.
দে স্লিপড অ্যান্ড ফেল, দৌড়তে দৌড়তে তাদের পা পিছলে গেল, তারা পড়ে গেল। দে পুশড ইচ আদার, তারা একে অন্যকে ধাক্কা মারলো। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং তারা লুকোচুরি খেললো। মানে তারা এই যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়টাকে তারা চাইছিল পুরোপুরিভাবে এনজয় করতে, পুরোপুরিভাবে উপভোগ করতে। ফলে বাচ্চাদের কাছে যেটা আনন্দের সব থেকে খেলা, তো সেইটাকে করে খেলে পুরো সময়টাকে দৌড়ে এবং খেলে তারা নানা রকমভাবে খেলে তারা এই সময়টাকে কাটাতে চাইছিল। Most of all, they squinted at the sun until tears ran down their faces. Squinted শব্দটার মানে হচ্ছে, অ্যাকচুয়ালি স্কুইন্ট এটা পাস্টে আছে। স্কুইন্ট শব্দটার মানে হচ্ছে কোনো, আমি ধরে নিই সূর্য যখন আকাশে থাকে, আমরা কি সূর্যের দিকে পরিষ্কারভাবে তাকিয়ে থাকতে পারি না। আমাদের চোখ এমনিই কুঁচকে আসে। এই যে চোখটা কুঁচকে আসে, এইটাকেই বলা হচ্ছে দে স্কুইন্টেড, অর্থাৎ তারা চোখ কুঁচকে, মানে পারছে না সূর্যের দিকে তাকিয়ে থাকতে, কিন্তু তারা চোখ কুঁচকে কোনো রকমে তারা সূর্যের দিকে তাকাচ্ছিল। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না পর্যন্ত চোখের জল তাদের গাল বেয়ে মুখে নেমে আসে, ততক্ষণ পর্যন্ত তারা সূর্যের দিকে না পারলেও তারা তাকিয়ে থাকছিল। দে ব্রেথড দ্য ফ্রেশ এয়ার, এবং তারা এই যে বিশুদ্ধ বাতাস, তো ওরা বাইরে বেরোতে পারে না, আজকে 1 ঘন্টার জন্য ওরা বাইরে বেরোবার সুযোগ পেয়েছে। তো বাইরের এই যে বিশুদ্ধ বাতাস, এবং সূর্য উঠেছে, চারদিক সূর্যের আলোয় ঝলসে যাচ্ছে, উষ্ণতা অনুভব করছে, তো সেই বিশুদ্ধ বাতাসে তারা শ্বাস নিল। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অব নো সাউন্ড, এবং তারা শুনতে থাকলো সেই লিসেন টু দ্য সাইলেন্স মানে নিস্তব্ধতাকে শুনতে থাকলো, অর্থাৎ সাইলেন্স মানে কোনো শব্দ হচ্ছে না। তো এই যে শব্দ হচ্ছে না, সেটার মধ্যেও কিন্তু শোনার বিষয় আছে, বিশেষ করে যারা এই সারাক্ষণ দুর্যোগের মধ্যে থাকে, তো তারা এই নিস্তব্ধতাটাকে শুনতে থাকলো। হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি, এবং যে সাইলেন্স তাদেরকে নিয়ে গিয়েছিল কোথায়? ইন আ ব্লেসড সি, একটি আশীর্বাদের সমুদ্রে। কোনটাকে আশীর্বাদের সমুদ্র বলা হচ্ছে? অব নো সাউন্ড, এই যে একদম চারপাশে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই, চারপাশ একদম শান্ত চুপচাপ হয়ে আছে, এটাকেই বলা হচ্ছে ব্লেসড সি। এবং এই যে সাইলেন্স, যেটাকে তারা মন দিয়ে শুনছিল, সেই সাইলেন্সটা কিন্তু তাদেরকে এই নিস্তব্ধতার যে ব্লেসড সি, সেইখানে যেন নিয়ে একটা অন্য জগতে তাদেরকে নিয়ে গেল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা প্রতিটি জিনিস দেখলো। অ্যান্ড সেভার্ড এভরিথিং, সেভার্ড মানে স্বাদ গ্রহণ করলো বা উপভোগ করলো। তাহলে প্রতিটি জিনিস দেখলো এবং প্রতিটি জিনিসই তাদের ভালো লাগলো, তারা প্রত্যেকটা জিনিসের স্বাদ গ্রহণ করলো। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস, তারপর তারা ওয়াইল্ডলি, একেবারে পাগলের মতো, বন্য বলাই আছে, লাইক অ্যানিমালস, একেবারে বন্য পশুর মতো, যে পশু হয়তো তার গুহা থেকে ছাড়া পেয়েছে, তো সে যেভাবে পাগলের মতো দৌড়োয়, সেইভাবে বাচ্চাগুলো দৌড়োতে থাকলো। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়োতেই থাকলো, শাউটিং, চিৎকার করতে করতে, ইন সার্কেলস, এবং গোল করে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরেই দৌড়লো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং একবারের জন্য দৌড়ানো থামালো না। অ্যান্ড দেন, আর ঠিক তখনই, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, তাদের দৌড়ানোর মাঝে তাদেরই মধ্যে একটি বাচ্চা মেয়ে, সে একেবারে বিলাপ করে কেঁদে উঠল। এভরিওয়ান স্টপড, তার কান্না শুনে প্রত্যেকে থামল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, তো সেই মেয়েটি এটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাতটাকে বাড়িয়ে দিল। ও লুক লুক, আরে দেখো দেখো, শি সেড ট্রেমব্লিং, সে যেন কাঁপতে কাঁপতে কথাটা বলল। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেনড পাম, বাচ্চারা ধীরে ধীরে জড়ো হলো ওই মেয়েটির যে খোলা হাতের তালু,
তাইতে কী সে দেখতে বলছে সেইটা দেখার জন্য বাকি যে বাচ্চারা ছিল তারা ধীরে ধীরে জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেইনড্রপ। তো সেই বাচ্চা মেয়েটির খোলা হাতের তালুর ঠিক মাঝখানে ছিল একটি বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। মেয়েটি কাঁদতেই শুরু করে দিল এটাকে দেখে, অর্থাৎ জলের ফোঁটাটা দেখে সে তৎক্ষণাৎ কাঁদতে শুরু করে দিল। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। এবং বাচ্চারা চটপট একবার আকাশের দিকে তাকিয়ে নিল। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস। এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু ঠান্ডা জলের ফোঁটা তাদের নাকে, গালে, মুখে পড়তে থাকলো। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। এবং সূর্য এতক্ষণ যে চারপাশটাকে যেন ঝলসে দিচ্ছিল, সেই সূর্য কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছিল। ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। মিস্ট মানে হচ্ছে কুয়াশা। তাহলে একটা হঠাৎ করে যেন কোথা থেকে কুয়াশার মেঘ তৈরি হয়েছে এবং সেই কুয়াশার মেঘের পিছনে সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। এবং তাদের চারপাশে একটা ঠান্ডা বাতাস বইছিল। পুরো পুরো পরিবেশটা যেন এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেল। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তো তারা বুঝতেই পারলো 1 ঘন্টা সময় হয়ে গেছে। তো তখন তারা ঘুরলো এবং ধীরে ধীরে তাদের যে আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ মাটির নিচের যে সমস্ত বাড়ি, সেই বাড়ির দিকে ধীরে ধীরে তারা হাঁটা লাগালো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড। এবং তারা এই যে এতক্ষণ ধরে এত আনন্দ করছিল, হাসছিল, গড়িয়ে পড়ছিল, তো সেই তাদের মুখের হাসি একদম মিলিয়েই গেল। আ বুম অফ থান্ডার স্টার্টলড দেম। এই সময় কড়কর শব্দে একটা বাজ পড়ল এবং যে শব্দ তাদেরকে স্টার্টল দেম মানে কি তাদের চমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান। এবং হঠাৎ করে বাজ পড়ায় ওই শব্দে তারা চমকে গিয়ে একে অপরের ওপর, টাম্বলড আপন ইচ আদার মানে কি একে অপরের ওপর গড়িয়ে পড়ল এবং তারপরে তারা একদম দৌড় লাগালো। ও মানে তারা ভয় পেয়ে গেছে খুব। লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। এইবারে তাদের চারপাশে ভীষণভাবে বিদ্যুৎ চমকাতে লাগলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ। এবং আকাশ কালো করে এলো, একেবারে মাঝরাতের আকাশের যে রং সেই রকমভাবে কালো হয়ে এলো ইন আ ফ্ল্যাশ, এক মুহূর্তে। যে আকাশ একটু আগেও ঝলসে যাচ্ছিল আলোয়, নীল রং যেন চুঁইয়ে পড়ছিল, সেই আকাশ এক মুহূর্তে মাঝরাতের মতো কালো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। তো বাচ্চারা তাদের বাড়ি ফিরে এসেছে। তারা তখন কি করছিল, তাদের ওই যে আন্ডারগ্রাউন্ড হাউস সেই বাড়ির দরজাতে তারা দাঁড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত না ভারী বৃষ্টি শুরু হয়। অর্থাৎ এখন সবে মাত্র বৃষ্টিটা আরম্ভ হয়েছে, ফলে এখন তারা এসে বাড়িতে ঢুকে যায়নি, তারা তখনও দরজায় দাঁড়িয়েছিল। দেন দে ক্লোজড দ্য ডোরস। তারপরে তারা দরজা বন্ধ করে দিল, কারণ আর দরজা খুলে রাখা যাবে না, এবার যে হারে বৃষ্টি শুরু হবে। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার। এবং দরজা বন্ধ করার পর তারা শুনতে পেল যে সব জায়গায় এই যে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির যে জাইগ্যান্টিক সাউন্ড, অর্থাৎ যে দানবীয় আওয়াজ, সেটা তারা ঘরের ভিতর থেকে বা বাড়ির ভিতর থেকে তারা শুনতে পেল। Will it be 7 more years before the sun comes out again? এবার কেউ একজন জিজ্ঞাসা করছে, তারা তো খুবই হতাশ, তো জিজ্ঞাসা করছে যে আবারও 7টা দীর্ঘ বছর কাটাতে হবে সূর্য আবার ওঠার আগে পর্যন্ত, অর্থাৎ সূর্য আবার যে উঠবে তার আগে আরও 7টা বছর কাটাতে হবে? তখন উত্তরে আর একজন বলছে ইয়েস, হ্যাঁ। With pale faces they looked out of the window at the world that was raining now, raining and raining steadily. এরপর তারা ফ্যাকাশে মুখ নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল সেই জগতের দিকে যে জগতে এখন বৃষ্টি পড়ছিল, শুধুই বৃষ্টি পড়ছিল এবং ভীষণভাবে বৃষ্টি পড়ছিল।
So this was the chapter. Lesson 5, All Summer in a Day, Ray Bradbury. In the next video, I'll start the next chapter. Till then, bye.